আর এই বাড়িতে কি চাই? দেখো, যদি সাহায্য চাইতে আসো তাহলে কিন্তু পাবে না। এখন তুমি আসতে পারো, আর বাবু এখন বাড়িতেও নাই। এই ছোট লোক, তুই কে রে? তোর এত বড় আস্পর্ধা, তুই আমাকে সাহায্য করার কথা বলছিস? তুই জানিস আমার 14 গোষ্ঠী সাহায্য করে, আর তোদের মতো ভিখারিরা সেটা হাত পেতে নেয়। সামান্য একটা ভিখারি হয়ে আমাকে চড় মারলেন? কি বললি তুই? তুই আমাকে ভিখারি বললি? তোর সাহস তো কম না। আরে দিদি ভাই, তুই কখন আসলি? তুই আসবি আমাকে একবার জানাবি না? একটা ফোন করলি তো পারতিক, আমি এয়ারপোর্টে গাড়ি দিয়ে পাঠাতাম। থাক, তোমাকে আর দয়া দেখাতে হবে না, অনেক দয়া দেখেছো। এবার আমাকে ভেতরে ঢোকার পারমিশন দাও, আমি খুব টায়ার্ড আছি। আরে দিদি ভাই, এটা তুই কি বলছিস? নিজের বাড়ি ঢুকতে কি কারো পারমিশন লাগে? আর এটা তো তোরই বাড়ি, দরকার হয় আমি বাড়ি থেকে চলে যাব, আর তোকে দিতে হবে পারমিশন? থাক, অনেক হয়েছে, তোমাকে আর অভিনয় করতে হবে না। আগে তুমি বলো, এই ছোট লোকটাকে? আরে তুই রেগে যাচ্ছিস কেন? তোকে কি কেউ কিছু বলেছে? তোকে ফোন করে যার কথা বলতাম না, এই সে ছেলে, এর নাম দুখু। ও, তাহলে এটাই সেই তোমার কাজের লোক? তা দাদু, তোমার কাজের লোককে ক টাকা মাইনে দাও? আরে দিদি ভাই, ও কাজের লোক হবে কেন? ও তো আমার বাড়ির একজন। কি বলে দাদু? ও বাড়ির একজন? তাহলে আমি কে? তুই তো আমার কলিজার টুকরা রে। তাহলে আমি যা বলবো আজ থেকে তাই করতে হবে। দুঃখু অন্যান্য কাজ ছাড়া ওকে আমার কাজগুলো করে দিতে হবে। ও কেন কাজ করবে? বাড়িতে তো আরো কাজের লোক আছে, তুই তাদেরকে বল। ঠিক আছে, তাহলে আমি আর বাড়িতে ঢুকবো না, আমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাব। না না দিদি ভাই, তুই বেরোবে কেন? ঠিক আছে, তুই যা বলবি তাই হবে। এই দুঃখু, তোর ম্যাডাম যা বলবে তুই তাই করবি। ঠিক আছে দাদু। এই ছোট লোক, তুই আমার দাদুকে দাদু বলে ডাকবি না। তুই যদি আমার দাদুকে দাদু বলে ডাকিস, তাহলে তোর আর আমার মধ্যে পার্থক্য কি থাকলো? তুই আজ থেকে আমার দাদুকে স্যার বলে ডাকবি, আর আমাকে ম্যাডাম। বেশ, আমি আর কোনোদিন দাদু বলে ডাকবো না। এই নে, ব্যাগটা ধর। দুঃখু, এগুলো তুই ঘরে নিয়ে আয়। এ আবার কেমন মেয়ে রে বাবা, আসতে না আসতে আমাকে চড় মেরে দিল। তা দিদি ভাই, তোর আসতে কোনো কষ্ট হয়নি তো? দেখো দাদু, আমি এমনিতেই অনেক টায়ার্ড, আমার ভালো লাগছে না। তুমি আমাকে ডিস্টার্ব করো না তো, তোমার ওই কাজের লোকটাকে ডাকো। ঠিক আছে, ডাকছি। দুঃখু, দুঃখু, কোথায় গেলি রে? এদিকে আয়। দাদু, কিছু বলছো? আমার জুতোটা খুলে দাও। কি বললেন ম্যাডাম? জুতো খুলে দেবো? কেন, বুঝতে পারলি না? আমার জুতোটা খুলে দিতে বললাম। ঠিক আছে ম্যাডাম, খুলে দিচ্ছি। দাদু, আমি তাহলে ফ্রেশ হয়ে আসছি। দুঃখু, তুই কিছু মনে করিস না, ও ছোট থেকেই অনেক জেদি, কিন্তু ওর মনটা অনেক ভালো। ছোটবেলাতে মা বাবাকে হারিয়েছে তো, তাই একটু ওরকম। বুঝতেই পারছিস, কারো ভালোবাসা পায়নি। আমি একটা মানুষ, কয় দিকে কি করব বল? ব্যবসার দিক সামলাতে গিয়ে ওকে ঠিক মতো সময় দিতে পারিনি, সেই জন্য এরকম হয়ে গেছে। তুই ওর কথায় কিছু মনে করিস না। না না দাদু, আমি কিছু মনে করিনি। আমি তো কাজেরই লোক, আমাকে কাজের লোক বলবে না তো কি বলবে? তুই এইভাবে বলছিস কেন? আমি কি তোকে কোনোদিন কাজের লোক ভাবি? তুই তো আমার সব কিছু দেখাশোনা করিস, আর তুই তো ভালোই জানিস তোকে ছাড়া আমি অচল। ঠিক আছে দাদু, তুমি আর মন খারাপ করো না। দাদু, তোমাকে একটা কথা বলবো বলবো ভাবি, কিন্তু বলতে পারি না। কি বলবি বল। দাদু, আমার না কিছু টাকা লাগবে। তুমি যদি টাকাটা দিতে, তাহলে আমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতাম। অনেক দিন তো গ্রামের বাড়িতে যাওয়া হয়নি। আমার মায়ের জন্য না, আমার মনটা অনেক খারাপ করছে। ঠিক আছে, তুই যখন গ্রামের বাড়ি যাবো বলছিস, তাহলে যা, দুদিন বেড়ে আয়। তা কতদিন থাকবো ভাবছিস? না না দাদু, আমি থাকবো না। আমি থাকলে
ম্যাডামের কাজগুলা কে করে দিবে? তোর যা ভালো মনে হয় তুই তাই করিস। তাহলে দাদু আমি কাজগুলা সব করে নেই। ঠিক আছে, কাজ করগা। এই না দাদু তোমার চা। জানিস তো দুঃখু, তোর হাতে চায়ে জাদু আছে, খেলে আমার মনটা ভরে যায়। তুমি কি যে বলো না দাদু। ঠিক আছে, তুই যা, আমার নাতনিকে কফি দিয়ে আয়। ঘুম থেকে উঠে যদি কফি না পায় তাহলে অনেক চিৎকার করবে। ঠিক আছে দাদু। ম্যাডাম সকাল হয়ে গেছে তো, উঠেন। আর আপনার জন্য আমি কফি এনেছি। হাউ ডেয়ার ইউ! তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছিস আমি শুয়ে আছি, তারপরে তুই আমার সোজা ঘরে ঢুকে পড়েছিস। আহ! কি হলো দুঃখু, তুই এভাবে চিল্লালি কেন? দাদু ম্যাডাম আমার মুখে চা ছুঁড়ে মেরেছে। পাপিয়া, তোর আসপর্দা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। তুই ওর মুখে কফি ছুঁড়ে মারলি কেন? সকাল সকাল আমার ঘুমটা নষ্ট করে দিল। তার উপরে দেখছি আমার বেডরুমে ঢুকে এসেছে। কেন? ও তো কাজের লোক, আমার বেডরুমে ঢুকবে কেন? তোকে আমি একটা কথা কবার বলবো, ও আমার কাজের লোক না, ও আমার নাতির মতো। কি বললে? ও তোমার নাতি? ও যদি তোমার নাতি হয় তাহলে আমি কে? আরে দিদি ভাই, তুই এত রেগে যাচ্ছিস কেন? ও তো আমার নাতি হয়। ঠিক আছে, তুমি ওই নাতিকে নিয়ে থাকো। ম্যাডাম আপনার হাত ধরে বলছি, আপনি এ বাড়ি থেকে যেন না। দরকার হয় আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি। ঠিক আছে, তাহলে তুই এক্ষুনি এ বাড়ি থেকে বেরিয়ে যা। দুঃখু, তুই যদি এই বাড়ি থেকে চলে যাস তাহলে আমিও চলে যাব। ও এ বাড়িতে একা থাকবে। না না, আমাকে এই সময় মাথা গরম করলে হবে না। আমি তো এই কাজের ছেলেটাকে পরে দেখে নিব। আমি যদি এখন বেশি বাড়াবাড়ি করি তাহলে দাদু কি করতে না কি করে ফেলবে। তার থেকে ভালো আমি এখন চুপ করে থাকি। এর বদলা তো আমি পরে নিব। ঠিক আছে, তোমাদের কাউকে কোথাও যেতে হবে না। আমি কোথাও যাব না। যাও, আমার জন্য নাস্তা রেডি করো। ঠিক আছে ম্যাডাম, আমি এখনই করছি। দিদি ভাই, তোকে আমি একটা কথা বলবো বলবো ভাবছি, তুই কি কথাটা আমার রাখবি? কি বলবে দাদু? বলো। আমি কি তোমার কথা কোনোদিন ফেলেছি? জানিস তো দিদি ভাই, ওই যে দুঃখু ছেলেটা আছে, ওই ছেলেটা অনেক ভালো। এই যে বাড়ির সবকিছু ওই দেখাশোনা করে। কোনোদিনও কোনো জিনিস লড়চাড় হচ্ছে দেখিনি। ছেলেটা অনেক শান্তশিষ্ট আর অনেক ভালো। তা তুমি ওর কথা আমাকে কেন বলছো? ওর কথা শুনে আমি কি করব? আমি না মনে মনে ঠিক করে রেখেছি, ওর সাথে তোর বিয়ে দেব। কি বললে তুমি? ওর সাথে আমার বিয়ে দিবে? তোমার মাথা ঠিক আছে তো? তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার যা সম্পত্তি আছে ওর নামে লিখে দেব। তুই কানা করিও পাবি না। আমাকে মাথা গরম করলে হবে না, আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে। আমি বরং একটু মিথ্যা নাটক করি, দাদুর কথায় রাজি হয়ে যায়। কিরে, তুই কি ভাবছিস? তুই কি আমার প্রস্তাবে রাজি হয়েছিস? ঠিক আছে দাদু, তুমি যা বলবে তাই হবে। আমি জানতাম তুই আমার কথা ফেলবি না, কারণ তুই আমাকে অনেক ভালোবাসিস। আজ না আমি অনেক খুশি। হ্যাঁ দাদু, তোমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমি কোনোদিনও ওই চাকরটাকে বিয়ে করব না, কারণ আমি আনোয়ারকে ভালোবাসি। বিয়ে করলে ও কি করবে? তাহলে দিদি ভাই, তোদের বিয়ের ব্যবস্থা করে। ঠিক আছে দাদু। এই যে, আমার ঘরটা একটু পরিষ্কার করে দিয়ে যাও। ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি দিচ্ছি। আমার ঘরটা ভালো করে পরিষ্কার করবি, যাতে একটু নোংরাও না থাকে। ঠিক আছে ম্যাডাম। কি ম্যাডাম, আপনি দরজা মারছেন কেন? কেন দরজা মারছি এক্ষুনি বুঝতে পারবি। বাঁচাও, বাঁচাও দাদু, আমাকে তুমি বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। ম্যাডাম
এসব আপনি কি বলছেন? ম্যাডাম, দয়া করে বলছি, এসব আপনি বলবেন না। বাঁচাও, বাঁচাও, তোমরা কে কোথায় আছো? আমাকে তাড়াতাড়ি বাঁচাও। দাদু, ও আমাকে একা পেয়ে আমার সর্বনাশ করতে চেয়েছিল। কি বললি দিদি ভাই? তোর সাথে দুঃখু খারাপ ব্যবহার করেছে? দুঃখু, তোকে আমি নিজের লোক ভাবতাম, আর তুই কিনা শেষে এরকম করলি? ছি! দাদু, তুমি বিশ্বাস করো, ম্যাডাম যেগুলো বলছে সব মিথ্যে কথা। আমি কিছু করিনি। কি বললি? তাহলে আমি যেগুলো নিজের চোখে দেখলাম সেগুলোকে ভুল? তুই কি জানিস, আমি ভেবেছিলাম আমার নাতনির সাথে তোর বিয়ে দিব, আর তুই কিনা শেষে এমনটা করলি? তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। দাদু, তুমি বিশ্বাস করো, ম্যাডাম যেগুলো বলছে এগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। আমি কিছু করিনি দাদু, বিশ্বাস করো দাদু, আমি কিছু করিনি। দুঃখু, তুই আমার পা ছাড়। তুই আমার আজকে বিশ্বাস ভেঙেছিস। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা, না হলে আমার মরা মুখ দেখবি। না না দাদু, আমি তোমার মরা মুখ দেখতে পারবো না। আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। দুধ কলা দিয়ে আমি কাল সাপ পুষেছিলাম, শেষে কিনা আমাকে ছবল মারছে। দাদু, তুমি দেখলে তো, তুমি তো আমার কথা বিশ্বাসই করতে না। তুমি যদি ঠিক সময় না আসতে তাহলে আমার কি হতো বলো তো? দিদি ভাই, তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে বুঝতে পারিনি দুঃখু ছেলেটা ওরকম করবে। দিদি ভাই, তুই আর কান্না করিস না। তুই যদি এভাবে কান্না করিস আমি তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি তোর একটা ভালো ছেলে দেখে ধুমধাম করে তোর বিয়ে দেবো। আমি আর এই জীবন রাখবো না। এই মুখ নিয়ে মানুষের কাছে আমি কি করে যাব? আর এই কথা যদি আমার মা জানে তাহলে তো আমার মুখই দেখতে চাইবে না। যাদের জন্য আমি এত করলাম তারাই আমাকে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আর দাদু, ও তো জানতোই আমি কেমন ছেলে তা। না, আমি আর এই জীবন রাখবো না। এটা কি করছো তুমি? এই তোমাদের মতন ছেলেরাই এরকম। বাবা মা একটু বকবে কি বকবে না, অমনি আত্মহত্যা করতে চলে আসবে। কি হয়েছে তোমার? তোমার পছন্দ মেয়ের সাথে বিয়ে দিচ্ছে না বলে তুমি আত্মহত্যা করতে এসেছো নাকি? না না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। তাহলে কি হয়েছে আমাকে বলো। আমি আর এই জীবন রাখবো না। কেন রাখবে না? জানো তো, তোমার মতন আমার একটা ছেলে ছিল। সে একটা মেয়েকে খুব পছন্দ করত। আমি তার সাথে বিয়ে দেবো না বলে জেদ ধরে বসেছিলাম। তারপর আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে এসে ব্রিজ থেকে ঝাঁপ দিয়ে মারা গেছে। কিন্তু জানো তো, আমি কখনোই ভাবিনি আমার ছেলেটা এই কাজ করবে। আমি যদি জানতাম তাহলে এই কাজটা কখনোই করতাম না। আমি আর পছন্দের মেয়ের সাথেই বিয়ে দিতাম। তাই এখানে আমি রোজ আসি আর আমার ছেলের জন্য কান্না করি। কিন্তু তুমি জানো, আমার অনেক সয় সম্পদ আছে, কিন্তু দেখার কেউ নেই। যাগে, ওসব কথা বাদ দাও। আমার কথা তো সবই তুমি শুনলে, এবার তুমি বলো তোমার কি হয়েছে। কি বললে তুমি? তোমার সাথে এমন অন্যায় হয়েছে, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। আজ থেকে তুমি আমার ছেলে, তুমি আমার সব বিজনেস সামলাবে। কিন্তু আঙ্কেল। কোনো আঙ্কেল টাঙ্কেল না, আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে। আমি আজকে আমার হারানো ছেলে কাছে এসে আর একটা ছেলে পেয়েছি। আমি তোকে আর হারাতে দিব না। তুই আজ থেকে আমার সব বিজনেসের মালিক। কিন্তু আমার মা। আরে পাগল, তোর মাকেও তুই আমার বাড়িতে নিয়ে আসবি। আর শোন, আমার যে সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিব। তুই তোর এই বৃদ্ধ বাবার কথা রাখবি না? হ্যাঁ বাবা, আমি পারবো। ঠিক আছে, আজ থেকে তুই আমার ছেলে। ঠিক আছে, চল এখন এখান থেকে। আজ মনে হচ্ছে
আগেই চলে এসেছে। কি ব্যাপার, আমার সোনা রাগ করেছে নাকি? হ্যাঁ, আমি ঠিক ধরেছি, আমার সোনা রাগ করেছে, তাই তো গাল ফুলিয়ে বসে আছে। দেখো, আমার রোজ রোজ এরকম ভালো লাগছে না। আমাকে বাড়ি থেকে বিয়ের জন্য পেশা দিচ্ছে। তুমি কি বলছো বলো তাড়াতাড়ি। আজ তোমাকে আমি একটা গুড নিউজ দিব, তাই বলে তো এখানে এসেছি। কি গুড নিউজ? আগে বলো তুমি কি দিবে? আরে কি গুড নিউজ সেটা তো আগে বলো, তারপর ভেবে দেখবো কি দিব। আমার দাদু তোমার আর আমার বিয়ের জন্য রাজি হয়ে গেছে। কি বললে? তুমি সত্যি বলছো? আজ আমি অনেক খুশি। বলো তুমি কি চাও? আমার একটা বড় ফ্ল্যাট চাই, সেখানে শুধু তুমি আর আমি থাকবো। তোমার ফ্ল্যাট চাই তো? তোমাকে একটা না, তোমাকে 10টা ফ্ল্যাট কিনে দেবো। তুমি শুধু একবার আমার হও। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? আমি যে তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আর হ্যাঁ, দাদু তোমাকে ডেকেছে, চলো আজকে আমাদের বাড়িতে, আমার দাদুর সঙ্গে তোমার আজকে পরিচয় করে দিব। ঠিক আছে, তাই চলো। দাদু, হে দেখো, এটা আনোয়ার, এর কথাই তোমাকে বলেছিলাম। তাই নাকি? বাহ, তোদের দুজনকে তো খুব সুন্দর মানিয়েছে। তোদেরকে একসাথে দেখে আমার চোখটা জুড়িয়ে গেল। দাদু, তুমি কি যে বলো না। তোরা বস, আজকে দাদু ভাই প্রথম এসেছে, ওকে খাওয়া দাওয়া না করে কিছুতেই যেতে দেবো না। তুমি ঠিক বলেছো দাদু, ওকে আজকে আমরা কিছুতেই যেতে দেব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাব না। আজকের এই বেলাটা তোমাদের বাড়ি থেকে যাব। তাহলে তো ভালোই হবে, আজকে আমরা একসাথে বসে আড্ডা দেব। আর তোমার বাবাকে বলো তোমাদের বিয়ের কথাটা। দাদু, আপনি ও নিয়ে চিন্তা করবেন না, আমার বাবা রেডি আছে। আপনি যখন বলবেন তখনই বিয়েটা দিয়ে দিবে। তাহলে একটা শুভ দিন দেখে তোমাদের বিয়েটা দিয়ে ফেলবো। স্যার, আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, সব দাও দাও করে জ্বলছে। কি বললে তুমি? না, এটা কখনো হতে পারে না। আমার শেষ সম্বল বলতে আমার ওই ব্যবসাটাই ছিল, আজ সেটাও পুড়ে গেল। আমি তো আজ পথের ফকির হয়ে গেলাম। দাদু, তোমার কি হয়েছে? তোমার কি খুব কষ্ট হচ্ছে? দাদু, তুমি কথা বলছো না কেন? দাদু, আনোয়ার, তুমি একটু পানি এনে দাও না। আমার খুব বুকে। দাদু, দাদু, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না দাদু। তুমি ছাড়া যে আমার এই দুনিয়াতে কেউ নেই। দাদু। তোর এতদিনকার বাবার কথা মনে পড়লো, আমি তোর সঙ্গে কথা বলবো না, রাগ করেছি। তুমি রাগ করেছো? তোমাকে এমন একটা কথা বলবো, তোমার সব রাগ অভিমান ভেঙে যাবে। তুই আমাকে যত খুশি করার চেষ্টা করিস না কেন, আমার রাগ ভাঙবে না। আমি ভাবছি এখানে থেকে যাব, শহরে আর যাব না। তুই সত্যি বলছিস বাবা? আমি এটাই চাই, আমার একা একা থাকতে ভালো লাগে না জানিস। তা হারে বাবা, আমাদের কোম্পানি সামলাবে কে? কেন, আমাদের ম্যানেজার আছে না, ম্যানেজার সামলাবে। তা বেশ ভালো করেছিস বাবা, তুই তো অনেক দূর থেকে এসেছিস, যা ফ্রেশ হয়ে নেগা। বাবু, আপনার চা। এ কি, তুই এখানে? তুই এখানে কেন এসেছিস? এই প্রশ্নটা তো আমার। আপনি এখানে কি করছেন? কি রে, তোরা কি দুজন দুজনকে চিনিস? হ্যাঁ বাবা, চিনি, কিন্তু এ আমাদের বাড়িতে কি করছে? কি বললে তুমি? এটা তোমার বাবা?
বাবা দুঃখু, তোকে বলবো বলবো করে বলা হয়নি। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই সময় মেয়েটা কিছু গুন্ডাতে তাড়া করেছিল। মেয়েটা সাত কুলে কেউ নাই, মেয়েটা অনাথ, তাই ওকে দেখে খুব মায়া লাগলো, সেই জন্য ওকে আমাদের বাড়ি নিয়ে এসেছি। কিন্তু বাবা, তুই ওকে চিনলি কি করে? বাবা, আমি তোমাকে যে বেইমানটার কথা বলেছিলাম না, এই হচ্ছে সেই বেইমান। কি বললি? এই সে মেয়ে? তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার মতন মেয়ে এ বাড়িতে কোনো জায়গা নেই। আগে যদি জানতাম তুমি সেই মেয়ে, তাহলে তোমার এই বাড়িতে কোনোদিনই ঠাঁই হতো না। দয়া করে তুমি আমাকে তাড়িয়ে দিও না। আমার যে কেউ নেই, এ বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার যে থাকার কোনো জায়গা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি তাড়িয়ে দিও না। কি বললে? ক্ষমা? সরে যাও এখান থেকে। তোমার মতন মেয়ের কোনো ক্ষমা নেই। তুমি আমাকে দয়া করো, আমি যা করেছি সব ভুল করেছি। আসলে টাকার অহংকারে আমি মানুষকে তুচ্ছ করেছি, কিন্তু আমি বুঝতে পেরেছি অহংকারের পতনের মূল। আজ তোমার সাথে অন্যায় করেছিলাম বলে আল্লাহ আমাকে সাজা দিয়েছে। আমি বুঝতে পেরেছি কাউকে ঠকিয়ে কেউ ভালো থাকতে পারে না। আজ দেখো, আমি তোমাকে ঠকিয়েছি বলে আজ আমাকে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়াতে হচ্ছে। আর জানো তুমি, দাদু আমাকে ছেড়ে চলে গেছে। আমার কেউ নাই, আমাকে তুমি দাঁড়িয়ে দিও না। কি বললে তুমি? দাদু মারা গেছে? কিন্তু কিভাবে? তোমাকে দাদু এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর আমার বিয়ে ঠিক হয়েছিল। তারপর হঠাৎ একদিন আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে সব পুড়ে যায়। সেই শোক সহ্য না করতে পেরে আমার দাদু মারা গেছে। আর আমি যে ছেলেটাকে ভালোবাসতাম, সেই ছেলেটা আমি ভিখারি বলে আমাকে দূরে ঠেলে দেয়। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার যে এখন থাকার কোনো জায়গা নাই। এই বাড়িতে তুমি আমাকে একটু ঠাঁই দাও। তুমিও যদি আমাকে তাড়িয়ে দাও, তাহলে আমি কোথায় যাব বলো? বাবা দুঃখু, তুই ওকে ক্ষমা করে দে। উনি একটা ভুল করেই ফেলেছে। ও যদি তোর সাথে আজকে অন্যায়গুলো না করতো, তাহলে তুই হয়তো আজকে এত দূর পৌঁছাতে পারতিস না। আর ও তোর সাথে অন্যায়গুলো করেছিল বলে আজ তুই শক্ত হয়ে দাঁড়াতে পেরেছিস। তুমি আমাকে দয়া করো। তুমি যতক্ষণ না আমাকে ক্ষমা করবে, আমি তোমার পা ছাড়বো না। ঠিক আছে, তুমি ওঠো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুমি সত্যি বলছো তো? আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। সত্যি? তোমার মতো মহান মানুষ এই পৃথিবীতে আর নেই। তোমার সাথে আমি এত অন্যায় করার পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। সত্যি তুমি অনেক মহান। দুঃখু, তুই আমার একটা কথা রাখবি? কি কথা বাবা, বলো। আমি চাই তোরা দুজনাই বিয়ে কর, তারপর তোরা দুজনাই আমার বাড়িতে থেকে যা। কি রে, আমার কথা রাখবি না? হ্যাঁ বাবা, রাখবো। কি গো, তোমার কোনো আপত্তি নাই তো? না না, আমার কোনো আপত্তি নাই।